গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে সাম্প্রতিক সময়ে নতুন আলোচনা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থান, রাশিয়ার প্রতিক্রিয়া এবং ইরানকে ঘিরে জ্বালানি ও সামরিক সমন্বয় নিয়ে। কিছু শিরোনামে বলা হচ্ছে ট্রাম্পের কঠোর অবস্থান দেখে পুতিন বিস্মিত, তবে বাস্তব পরিস্থিতি বোঝার জন্য প্রয়োজন তথ্যভিত্তিক বিশ্লেষণ। ট্রাম্প প্রশাসনের সময় 2018 সালে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং ইরানের তেল খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ নেয়, বিশেষ করে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে। রয়টার্স ও বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় এসব নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে এবং নতুন অর্থনৈতিক সমীকরণ তৈরি করেছে। রাশিয়া এ ধরনের পদক্ষেপকে অবন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। বাস্তবেও ক্রেমলিন একাধিকবার জানিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে তারা বিকল্প বাণিজ্য ও আর্থিক কাঠামো গড়ে তুলবে। তবে ভয়াবহ জবাব ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক ভাষ্য হিসেবে বিবেচিত হয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে নতুন কোনো সরাসরি সামরিক সংঘাত শুরু হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান ও রাশিয়া তাদের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকরা উল্লেখ করেছেন। 2022 সালের পর থেকে রাশিয়া ইরান নির্মিত ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ অভিযোগ তোলে। ইরান বলেছে তাদের সহযোগিতা সীমিত। পূর্ব চুক্তি ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই দেশের সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে। এছাড়া জ্বালানি খাতে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন নয়, উভয় দেশই তেল ও গ্যাস রপ্তানিকারক হিসেবে বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2023 ও 2024 সালে তারা বিকল্প পেমেন্ট ব্যবস্থা ও পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে। ব্রিক্স জোটে ইরানের অন্তর্ভুক্তিও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের অবস্থান কি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, নাকি এটি বৃহত্তর ভূরাজনৈতিক ভারসাম্যের অংশ? বিশ্লেষকদের মতে বিষয়টি সরল নয়। যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায়। অন্যদিকে রাশিয়া ও ইরান বিকল্প জোট ও বাজার খুঁজছে। এটি এক ধরনের দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতামূলক প্রক্রিয়া যা তাৎক্ষণিক সামরিক সংঘাতে রূপ নেয়নি। জাতিসংঘ ইরান, ইউরোপীয় ইউনিয়ন বারবার সংলাপ ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি সবকিছু এই সমীকরণের সঙ্গে যুক্ত। ফলে যে কোনো সিদ্ধান্তের প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের নীতিগত অবস্থান, রাশিয়ার প্রতিক্রিয়া এবং ইরান রাশিয়ার সহযোগিতা মিলিয়ে একটি জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে এখনো পরিস্থিতি মূলত অর্থনৈতিক ও কূটনৈতিক পরিসরে সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যতে কি ঘটবে তা নির্ভর করবে বৈশ্বিক নেতৃত্বের সিদ্ধান্ত, সংলাপ এবং আন্তর্জাতিক সমন্বয়ের উপর। এই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের তথ্যভিত্তিক বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির এমন নিরপেক্ষ ও গভীর প্রতিবেদন পেতে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন।